সন্তুষ্টির জন্য রোজা রাখবেন, বলি ইমান ইহতিসাবের সাথে রোজা হয়ে যাবে। নতুবা রোজাও রাখবেন, মিশও রোজাও রাখবেন, হালাল খাবার খাবেন না, রোজাও রাখবেন, গিবত করবেন, রোজাও রাখবেন, ফাহিশা কথাবার্তা বলবেন, রোজাও রাখবেন, ঝগড়া করবেন, রোজাও রাখবেন, মারামারি করবেন, রোজাও রাখবেন, মানুষ ঠকাবেন, রোজাও রাখবেন, এই আপনি এই তহমত দেবেন, রোজাও রাখবেন, অন্য নারীর দিকে আপনার কামনা বাসনা আসবে, রোজাও রাখবেন, আপনি এই নিজের নাফসকে কন্ট্রোল করতে পারবেন না, রোজাও রাখবেন, হিংসা রাখবেন, রোজাও রাখবেন, অহংকার করবেন, এগুলি চলবে না। একবারে সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন। ছোট্ট বাচ্চা যেরকম নিষ্পাপ, আল্লাহ আপনাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেবে। মাহে রমজান পর্যন্ত আল্লাহ কবুল করুক। আপনাদের এই মসজিদ ঐতিহাসিক একটা মসজিদ, আপনাদের ইতিহাস ঐতিহ্য, তার মানে বোঝা গেল এই অঞ্চলটা প্রাচীনকাল থেকে মুসলিম অধ্যুষিত একটা এলাকা। আপনাদের পূর্বপুরুষরা বহু বছর আগে থেকেই মুসলমান, তারা কবরে ঘুমিয়ে আছেন, দোয়ার প্রতীক্ষায় আছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা ইমানের জামাত, এটা কোনো রাজনৈতিক ফাংশন না। আপনি রাজনীতি যেটা করেন করেন, সাথে ওটা আপনার ইচ্ছা। আল্লাহ 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 বুঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল। রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না। আর ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বুঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মনে রে। আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়। ডাক শুনি মন ভাবিয়া, আর ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বুঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া। পরে পার হবে তুই কি দিয়া। আর ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া
أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وفي آيات أخرى إن أكرمكم عند الله أتقاكم في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا নবীর ইশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। কোন পীর মাসে কি এরকম ছিল না? তো বুরহানুদ্দিনের সন্তানকে যখন বুরহানুদ্দিনের সামনে গুরগোবিন্দ জবাই দিল, তখন তো বুরহানুদ্দিন একটু বাক্য বলে না যে গুরগোবিন্দ, আমি যেই কালেমা গ্রহণ করেছিলাম সেই কালেমা আজকে থেকে ছেড়ে দেবো, তুমি আমার সন্তানটাকে ছেড়ে দাও না, এই কথা বলে নাই। সন্তান শহীদ হয়ে যাবে, কিন্তু যে ইমান আমি নিয়েছি সেই ইমান যাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ঠিক তার সেই ইমানের বদৌলতে, তার এই সন্তানের কুরবানির বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি। সূচনা তো তাকে দিয়ে, কথা ঠিক আছে না? তাকে দিয়ে সূচনা, তার এই সন্তানের কুরবানির বদৌলতে, ত্যাগের বদৌলতে, তার এই কঠিন ত্যাগের বদৌলতে শাহজালাল ইয়ামানির মতো 360 ওলির মতো ওলি এই জমিন আসলো। তারা বললেন যে এই জমিনে, এই ভূখণ্ডে আর কোনোদিন আমরা জুলুম হতে দেব না, কোন নিরপরাধ মানুষ আর হত্যা হতে পারে না, কোন নিরপরাধ মানুষ আর মৃত্যুবরণ করতে পারে না, কোন সন্তান মায়ের কোল আর অকারণে খালি হতে পারে না। এই জুলুমকে কবর দেওয়ার জন্য শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে ধরাধামে আসলেন, উপমহাদেশে আমাদের দেশে আসলেন, আইসা রাজত্ব নেবেন, কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। সেখান থেকে ইসলামের সুমহান বাণী ছড়াইতে 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 আজকের এই মাহফিলটা দেখতেছেন, এটাও কিন্তু বুরহানুদ্দিনের ছেলের কুরবানির বিনিময়ে পাইছি। কথা ঠিক আছে কিনা? শাহজালাল ইয়ামানিদের ত্যাগের কারণে আজকে এই সুন্দর মাহফিল আমরা পেয়েছি। আমি চলে যাই, পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো এই মাহফিল হয় না, পৃথিবীর কোন দেশে নেই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই বেল্টের ভিতরে শুধু এই ধরনের প্রোগ্রামগুলি হয়। তা ভারতে সব জায়গায় হতে দেয় না, ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা, অনেক ঝামেলা আছে, মুসলমানদের উপর অনেক টর্চার মর্চার, এই সেই নানান ধরনের বিশৃঙ্খলা অশৃঙ্খলা, মব সব নানান ধরনের প্রবলেম মাঝে মধ্যে আসে। পাকিস্তানে কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয় না, কোথাও হইলে আমার এক দল এসে বোম মারে, আর এক দল এসে এটা মারে সেটা মারে, কে পাগলের দেশ আর কি, বুঝতে পারছেন? ঠিক পাগলের দেশ, পছন্দ না হলে ধর করে একটা বোম মেরে দিয়ে চলে যাবে। আমাদের দেশে এরকম সবজি ওখানে বিক্রি করা হয়, ওদের অস্ত্রপাতি ওখানে বিক্রি করে, তো কি পাগলের দেশ বুঝে? খুব মনোযোগ দিবে। আল্লাহ আমাদেরকে হাজার গুণে সব পৃথিবীর মুসলিম দেশ থেকে আমরা আল্লাহ বেশি ভালো রাখছে।
একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মন চাইলেই মসজিদ বানাইতে পারেন, মন চাইলে 10তলা মসজিদ বানাইতে পারেন, মন চাইলে একটা মাদ্রাসা বানাইতে পারেন। আপনি ইন্ডিয়াতে চাইলেই পারবেন না, মালয়েশিয়াতে চাইলেই পারবেন না, পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রিতে চলে যান, আপনি ইচ্ছা করলেই একটা উঠাইতে পারবেন না। ওটা সরকারের রাষ্ট্রের অনুমতি এসেই নানান ধরনের কিচ্ছা কাহিনী আছে। আর ইচ্ছা করলে এরকম একটা মাহফিল মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যের কোন দেশে আপনাকে দেবে না, বাপ ডাকলেও দেবে না। অনেক ভালো আছে, সুখী আছে, অনেক ভালো আছে। সৌদি আরবে, ওমানে, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, মিশর, জর্দান, লিবিয়া, লেবানন, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, পৃথিবীর অন্য দেশে চলে যায়। সুদানে তো এক মুসলমান আর মুসলমানের ধাপাত ধাপাত করে গুলি করে মারে, বুঝতে পারছেন? আমাদের দেশের বাচ্চারা যেমন গুলতি মারে, ওদের দেশের মুসলমান এক মুসলমান আর একটা ধাপাত ধাপাত করে গুলি করে মারে। কি পাগলের দেশ, চিন্তা করেন। একটা আর একটা গুলি করে মারতেছে, ওরাই মারতেছে। কি আশ্চর্য, এক মুসলিম আর এক মুসলিম মারতেছে, ভাবতে গা শিখে ওঠার মতো। এক মুসলমান আর এক মুসলমান মারতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, তো তাম পৃথিবীর মানুষ মারলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কি শিখাইল আর আমরা বুঝলাম কি? প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা অনেক ভালো আছি। রব্বুল আলামিন ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা অনেক ভালো আছি। আপনি যদি দেখেন এই ধরনের প্রোগ্রাম মধ্যপ্রাচ্য কেন পৃথিবীর কোন দেশে আপনি ইচ্ছা করলে পারবেন না, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া। তাও ভারতের সব স্থানেই হবে না, মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে সরকারের পারমিশন নিয়ে করতে হয়, পুলিশ প্রোটোকল নিয়ে করতে হয়। পাকিস্তানেও একই কথা, পুলিশ প্রোটোকল নিয়ে করতে হয়। এখন আমাদের দেশে মোটামুটি একটা পরিবেশ আসছে, কোনো প্রোটোকল লাগে না, কিছুই লাগে না। ইচ্ছা করলেন, তারিখ দিলেন, একটা প্রোগ্রাম আপনি সাজাইলেন, বসে বসে নসিহত শুনলেন, বসে বসে ওয়াজ শুনলেন, বসে বসে কথা শুনলেন, বসে বসে নসিহত শুনলেন, ধর্মের কথাগুলি শুনলেন, ব্যাখ্যাগুলি শুনলেন, ইতিহাস ও ঐতিহ্যের কথা আপনারা শুনলেন। কি চমৎকার স্বাধীনতা! সারা এক আজীব দেশ এরা। ওয়াজটা শুনে যে মানতেছে বিড়ি টানতেছে, ধুমছে। হুজুর খুব টেনশন দিছে, জাহান্নামে ডর করতেছে, বিড়িটা টেনে মাথাটা ঠান্ডা করে। আজীব মুসলমান। আবার ওয়াজ বসে শুনে যে ওই কোনার দ্বারা খারাই পেশাব করে দিছে। হ্যাঁ, পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। এটা বাংলাদেশে চলে। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। হ্যাঁ, এটা কথা সত্য। একবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুসলমানেরা দোকানে বাকি গেলে টাকা ফেরত দেয় না। সেরা মুসলমান। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন চাচা বললেন, বের হয়ে যাও, কোনো কিছুই তুমি আমাদের থেকে পাবে না। আব্দুল্লাহ চলে আসবে, চাচা দাঁড়া করাইলেন, দাঁড়াও, তোমার গায়ের যে পোশাকখানা আছে, এই পোশাকখানা আমাদের টাকার কেনা, এই পোশাকটা খুলে দাও। আব্দুল্লাহ পোশাকখানা খুলে দিলেন। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, বা গায়ের মধ্যে তোমার পরনে যে তহবনখানা আছে, তহবনখানা আমাদেরকে দিয়ে দাও, লুঙ্গি ওটাও আমাদের কেনা। তখন আব্দুল্লাহ যুলবাজাদাইন বললেন, চাচা, সতর ঢাকার জন্য, আমার ইজ্জত ঢাকার জন্য এই লুঙ্গিখানা দয়া করে আপনি আমার ভিক্ষা দিয়ে দেন। বলে, না, তুমি যদি খুলে না দাও তাহলে জোর করে টেনে খুলে রাখবো। কালেমা কত কঠিন, সেই দিন কালেমা কত কঠিন। আব্দুল্লাহ যুলবাজাদাইন চাদরখানা খুলে দিয়ে দৌড়ায় চলে গেলেন মায়ের দরজার সামনে। মা দরজা খুলে দেখে যুবক ছেলে বস্ত্রহীন,
মার সামনে দাঁড়িয়ে গেছে, মার গায়ের মধ্যে চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলেন, বেটারে চাদরখানা পরে নাও, সতর ঢাকো, এরপরে বলো কে তোমাকে আজ বস্ত্রহীন করেছে বলো। আব্দুল্লাহ কেঁদে দিয়ে বললেন, মা আমার চাচা আমার শরীর থেকে পোশাক কেড়ে নিয়েছেন। কেন কেড়ে নিয়েছে বাবা বলো। বলে, মা গো, আমি নবীর দরজায় যে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এ বেটা, করছো কি? আমরা না ইহুদি, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? আব্দুল্লাহ রে, কালেমা যেহেতু পড়েছিস, তুই তো আর আমাদের দলের কেউ না, তুই অন্য দলের মানুষ হয়ে গেছো। বেটারে চলে যা, কোনদিন আর কালেমা যদি না সারিস, সন্তানের পরিচয় নিয়ে আর আসবি না। আমি মা তোর সন্তানের পরিচয় দেব না। চাদরখানা দিয়েছি, ভিক্ষা দিলাম, চলে যা, আর কোনদিন আসবি না। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা সন্তানের জন্য একেবারে নিরাপদ আশ্রয় হচ্ছে মায়ের কোল। মা ছাড়া সন্তানের আর কেউ আপন নাই। মায়ের থেকে বেশি আপনার সন্তানের জন্য কেউ হতে পারে না। মা তুমিও দরজা থেকে তাড়িয়ে দিলা গো মা। মাগো, তবে শুনে নাও, তোমাকেও ছেড়ে দিতে পারি, ভুলে যেতে পারি, কিন্তু আমার রসুলের কদম আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি বুঝেন তো নবীজির রুহের পাওয়ার কত মজবুত ছিল। আপনি আমরা রুহের পাওয়ার বুঝাচ্ছি। আমরা রুয়াজ আছে, আমরা জবান আছে, কিন্তু রুহ নাই। মনে কিছু নিয়ে না। আমরা যারা বক্তা, এখন আমরা জবান আছে, মাগার রুহ নাই। এটা জিন্দা না। যদি জিন্দা থাকতো তাহলে এই সময়, এত সময়ের ওয়াজে আপনারা স্থির থাকতে পারতেন না। এত সময়ের ওয়াজে আপনারা পাগল পারা হয়ে যেতেন। আমি এত সময় যতগুলি কথা বলছি, আপনি রুহের আকর্ষণে আপনি স্থির থাকতে পারতেন না। এই সময় আপনি তওবা করে, চিৎকার মেরে তওবা করে মানুষ হয়ে যেতেন। তো রুহের পাওয়ার নাই। আমাদের জবানের পাওয়ার আছে, মাগার রুহের পাওয়ার নাই। আমাদের বাহিরের পাওয়ার আছে, কিন্তু ইঞ্জিনের, আসল ইঞ্জিনের পাওয়ার নাই। এই ইঞ্জিনের পাওয়ার ছিল খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ। এক পাওয়ার আছিল, বাপরে বাপ। বিধর্মীরা প্রতিমার সামনে, পাথরের সামনে সেজদা দিয়ে এসে খাজা বাবার দরবারে ঢুকতো। ঢুইকে খাজা বাবা কি ওয়াজ করতেন, হাই সর্বনাশ! ওয়াজের তাসির এতই মারাত্মক ছিল, রুহের পাওয়ার এতই কঠিন ছিল যে খাজা বাবার দরবার থেকে বের হওয়ার আগে খুদার কালেমা পড়ে আল্লাহর সেজদা দিয়ে তারপরে খাজার দরবার থেকে বের হয়ে আসতো। আল্লাহু আকবার। এটা শুধু জবান ও রুহের পাওয়ার একসাথে ছিল। জবান ও রুহের পাওয়ার একসাথে ছিল। এখন আমরা জবানের পাওয়ার আছে, কিন্তু রুহের পাওয়ার নেই। এই জন্য বাংলাদেশে না, সারা পৃথিবীতে নসিহত কম হয় না, কিন্তু মুসলমানের কোনো চেঞ্জ নাই, পরিবর্তন। পৃথিবীর প্রত্যেকটা জুমার দিনে প্রত্যেকজন খতিব নসিহত করে, কিন্তু মুসলমানের কোনো চেঞ্জ নেই। ওই পর্যন্ত শুনে রেখে দিয়ে চলে আসে, কোনো পরিবর্তন নেই। বলে কারণ কি? আমরা যত বক্তা আছি, আমাদের জবান আছে, মাগার রূহ নেই, এই পাওয়ার নেই। মনে কিছু নিয়ে, এটা সত্য কথা। এই রুহের পাওয়ার আগে অলিদের ছিল। এই জন্য অলিদের দর্শে কোনো বিধর্মী বসলে, কথা শুনলে সে পাগল হয়ে যেত। ওইখান থেকে তার জীবনের চেঞ্জ নিয়ে, কালেমা নিয়ে তারপরে আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। অলিদের অবদানকে ভুলেন না, অলিদের অবদানকে অস্বীকার করেন না। আপনি মাজারে যান বা না যান, অলিদের অবদানকে অস্বীকার করেন না, তাহলে অনেক বড় নাফরমানি হবে। আপনার মন চাইলে মাজার জিয়ারত করার দরকার নেই, মন চাইলেও না গেলেন না, মাজার জিয়ারত করা ফরজ না। আমি বলতেছি না যে যাইতেই হবে, তো যদি যেতে পারেন তাহলে সম্পর্ক ভালো হবে। কথা ঠিক আছে না ভাই? যদি যান তাহলে সম্পর্ক কি হবে? ভালো হবে। এই যে মানুষ রাজনৈতিক দল কেন করে? কোন তো রাজনৈতিক দল এই জন্যই করে যাতে সুযোগ সুবিধা পায়। কথা ঠিক আছে না ভাই? সুযোগ সুবিধা পায়, একটা সংঘের ভিতরে আবদ্ধ থাকে যে আমার একটা সমস্যা, পরিস্থিতি অনুকূলে অনুকূলে প্রতিকূলে গেলে এই দল বা এই গোষ্ঠী আমারে হেল্প করবে। কথা ঠিক আছে না? মানুষ কিন্তু এই জন্যই মূলত রাজনীতি করে। আপনি যে দলই করেন বাংলাদেশে, যেই দলই বলে
যে আমি দিন কায়েম করব, সেই কায়েম করব, ওটা করব, সেটা করব। কে দিন কি শাহজালাল দেশে কায়েম করে যায় নাই? এদেশে কি দিন চলে গেছে? যদি দিন চলে যেত তাহলে আজকের এখানে ওয়াজ করতে পারতাম না। দিন যায় নাই, দিনের জায়গা দিন ঠিকই আছে, দিন যায় নাই। হয়তো ক্ষমতা রাষ্ট্রযন্ত্রে আসলে কিছু নিয়ম কানুন আপনি পরিবর্তন করবেন, একটু শক্ত টক্ত করবেন, কিছু কোরআনের বিধান, আইন সুন্নতের বিধান টিধান আছে, এগুলো হয়তো প্রণয়ন করিয়া আপনি একটু হয়তো এদেশের দুর্নীতি, চুরি চাপটামি, ঘুষ, এই রাজধানী, ধর্ষণ মর্ষণ, এগুলো একটু বন্ধ করবে, এতটুকু। দিনের জায়গায় দিন আছে, মসজিদে আজান ঠিক মতোই হয়। ও রাষ্ট্রযন্ত্রে হুজুররা আসলেও আজান হবে, হুজুররা না আসলেও আজান থাকবে। আজান দেশ থেকে বন্ধ করার মতো কোনো সরকারের বেটার আর ক্ষমতা নাই। কি কথা কর না? মাহফিল ঠিকই হচ্ছে, মাদ্রাসা ঠিকই চলবে, মক্তবে লেখাপড়া ঠিকই চলবে, কোরআন হাদিসের শিক্ষা ঠিকই চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওটা ঠিকই চলবে। কিন্তু হয়তো কেউ যদি চিন্তা করে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে ইসলামী হুকুমত কায়েম করব, সেক্ষেত্রে কিছু ইসলামিক রুলস তারা চালু করতে পারে। পার্থক্য এতটুকু যে হয়তো শাস্তির বিধানটা মজবুত হবে। এখন ধরেন একটা খুনের মামলা, ওই মামলা চলতে চলতে 6 বছর চলে যায়, 6 বছর যাইতে যেতে 60 বছর চলে গেল, তারপরেও সে রায় হয় না। তখন এই যে ইসলামিক আইন যদি আসে, তাহলে 6 মাসও লাগবে না, 3 মাসে রায় হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হলো সিস্টেম। এখন হয়তো ডাইন ফাম দিয়ে, উপরে নিচ দিয়ে, টাকা পয়সা নিয়ে, ঘুষ টুস দিয়ে, এটা সেটা করে ডাইন ফাম করে আকাম কুকাম করা যায়। কিন্তু তখন এই সিস্টেমটা হয়তো থাকবে না, একবার স্টপ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাই ইসলামিক আইনে সুযোগ সুবিধা আছে, কিন্তু আজানের জায়গা আজান ঠিকই হবে, নামাজের জায়গা নামাজ ঠিক হবে, কোরআন সুন্নাহর যে আলোচনা বলেছে, পর্যালোচনা, এগুলি ঠিকই চলবে। ইসলাম আছে, সমস্যা নেই। ইসলাম চলে যায়নি, ইসলাম আছে। আমাদের দেশে ইসলাম আছে, ভারতেও ইসলাম আছে। যে দেশের কুফফারের দেশ, সে দেশেও ইসলাম আছে। ইসলাম একবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়নি। ওই যে চলে যান ইটালিতে, যারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, ইউরোপিয়ান দেয়, ও দেশেও ইসলাম আছে। ও দেশের মুসলমানরা ধর্মকর্ম পালন করে। পৃথিবীর প্রত্যেকটা দেশেই মুসলমানরা ধর্মকর্ম পালন করে, উইদাউট উত্তর কোরিয়া। এই কিম জং উন, ও দেশে কোনো আল্লাহ, খুদা, ভগবান, যিশু, রাম, রামায়ণ, হরে রাম, কৃষ্ণ কিচ্ছু নেই। ও একবারে ফকফকা সাদা। ওকে আমি ছাড়া এখানে আর কোনো ধর্মকর্ম নেই, আমি যা করবো তাই চলতে হবে। এটার নাম কিম জং উন। ও কারো কথা শুনে না, ও কথা বলার আগে মিসাইলের সুইচের টিপ মারে, কথা কবি মিসাইল মেরে দেবো যা। বাংলাদেশ কতদিন আগে টাকা পয়সা পাইতো, তো বাংলাদেশে বলে দিস আর টাকা নিতে আসিস না, চলে যা, তোর আর টাকা নিস না। পাগলের দেশ। ওই দেশ ছাড়া পৃথিবীর সব দেশে ধর্মকর্ম আছে। উত্তর কোরিয়াতে যান, ও দেশের মানুষ কুত্তা খায়, ও দেশের মুসলমানরা নামাজ পড়ে। চীনে চলে যাবেন, সাপ ব্যাং হাবিজাবি অনেক কিছু খাইতেছে, শুয়োর মোর হাবিজাবি মরা জোড়া খাচ্ছে, কিন্তু ওদেশেও মুসলমানরা মসজিদে আজান দিয়ে নামাজ কালাম করতেছে। ধর্ম আছে, অসুবিধা নেই, ধর্ম আছে। কিন্তু যদি রাষ্ট্র ক্ষমতায় হুজুররা আসে, তাহলে হয়তো ইসলামিক কিছু রুল শরীয়ত চেঞ্জ করে আপনাদের একটু সুযোগ সুবিধা বাড়বে, চুরি চাপটামি হবে না, ডাকাতি খুন খারাপ যাবে, রাহাজানি, ধর্ষণ মর্ষণ এগুলি হবে না, মারামারি ধরাধরি হবে না, জমিনে ঝগড়া ফাসাদ কম হবে। এখন একটু বেশি, তখন একটু কম হবে আর কি। বুঝতে পারছেন? এখন 6 বছর 60 বছর ধরে জমির মামলা করা লাগে, তখন 60 বছর হবে না, 6 মাসে ক্লিয়ার হয়ে যাবে। এই হলো সুযোগ সুবিধা আর কি। তো যাক, আমি এদিকে যাবো না, মূল আলোচনায় ফিরে যেতেছি। ইসলাম আছে 750 বছর ধরে, না আরো বহু বছর ধরে দেশে ইসলাম আছে। কেউ যদি ভাবে যে বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে ইসলাম মুছে দেব, তাহলে সে যেন চেঙ্গিস খানের চেহারার দিকে ভালো করে তাকা। ও বেটা পারে নাই। চেঙ্গিস খানের মতো আর কোন বেটার জন্ম কিয়ামতের আগে পৃথিবীতে হবে না। চেঙ্গিস খানও ইসলাম মিটিয়ে দিতে পারে নাই। সেই ইসলাম মিটানোর জন্য খাওয়ারিজ সাম্রাজ্য যেই দিন দখল করেছিল, 3 দিনে 12 লক্ষ মুসলমান জবাই দিয়েছিল। কিন্তু ঠিক সেই স্থানে এখনো আজান হয়, কিন্তু চেঙ্গিস নাই। হালাকু খান ইরাকের বাগদাদের 16 লক্ষ মুসলমান হত্যা করেছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু না, ইসলাম এখনো আছে, কিন্তু হালাকু নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, একটু জোরে বলেন, জোরে বলেন। ইসলাম আছে। ইসলাম বিদায় দেওয়ার মতো কোনো পিলার পৃথিবীতে নেই। যদি বলেন যে আল্লাহর কোরআন সত্য, তাহলে এটা বিশ্বাস করে নিন।
ইসলাম বিদায় দেওয়ার মতো পিলার পৃথিবীতে নাই, কোনোদিনও জন্ম হবে না, ওটা টিকে থাকবে। আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে একদল মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, ভালো কাজের উপদেশ দিতে থাকবে, খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরাইতে থাকবে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। কোরআন যদি মেনে থাকেন তাহলে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে ওলি আসতে থাকবে। ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি আসতে থাকবে। ওলির দরজা ইমাম মাহদী পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে না। আর ওলি যতদিন থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন থাকবে। আপনি ঠিক বললেও থাকবে, না ঠিক বললেও থাকবে। কোরআনে যেটা আছে ওটাই ঠিক থাকবে, মানলেও থাকবে, না মানলেও থাকবে। কেউ পক্ষে থাকলেও থাকবে, না থাকলেও আল্লাহ রাখবে। ফাইসালা আমাদের না, এটা এখানে ফাইসালা। সূর্য কি আমাদের আইনে উঠে? আসতে বলেন না, ডরায় বলেন না। সূর্য কি আমাদের আইনে? এই পৃথিবী, এই যে সূর্য, আমাদের শীত চলে যাচ্ছে এখানে। এখন আমাদের দেশে শীত, মালয়েশিয়া শীত নেই। আমাদের দেশে যখন শীত, তখন মালদ্বীপে শীত নেই। মানে এক ঋতুর দেশ। আমরা শীতে কাঁপতেছি, মালয়েশিয়ার মানুষ ফ্যান চালাচ্ছে। আমরা এখন ঠান্ডায় কাঁপতেছি, সৌদি আরবে মক্কা এখন গরম পড়তেছে। বুঝতে পারছেন? একই পৃথিবী, একই সূর্যের নিচে তাপমাত্রা ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন আবহাওয়া, ভিন্ন ভিন্ন প্রকৃতি। এটা আমাদের হুকুমে, এটা আল্লাহর হুকুমে। আমাদের হায়াত আর মৃত্যু আর জিন্দেগি আর জীবন, এটা আমাদের হুকুমে, এটা আল্লাহর হুকুমে। রাষ্ট্রপ্রধান কি হবে, এটা আল্লাহর হুকুমে, এটা আমাদের হুকুমে নাই। বুঝতে পারছেন? ওটা আল্লাহর হুকুমে। কে আসবে, ওটা আল্লাহর হুকুমে আসবে। আমরা যতই পরিকল্পনা কৌশল অবলম্বন করি, কাজ হবে না। ওনার ওখানে আসমান থেকে বাজেট হতে হবে, বাজেট না হওয়া পর্যন্ত হবে না। তো খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবী আমাদের নিয়মে চলে না, আমাদের তাকদীর আমাদের নিয়মে না। অনেকে বলে ভাগ্য আমাদের হাতে, এটা ডাহা মিথ্যা কথা। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে মানুষ বৃদ্ধ হইতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষের চুল পাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ অসুস্থ হতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তো পৃথিবীতে ভিখারি থাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ অসুন্দর থাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে বন্ধা সন্তান নিঃসন্তান হয়ে থাকতো না। কথা বুঝাইতে পারছি না আপনাদের? ভাগ্য আমাদের হাতে না, ওটা রবের হাতে। যদি বিশ্বাস করে থাকেন তাহলে এই কোরআনে যাহা বলছেন কিয়ামত পর্যন্ত তাহা থাকবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মরা বলে মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত জমিনে জিহাদ চলমান থাকবে। কি কথা ঠিক আছে নি? আল্লাহর কোরআনে যাহা আছে, জিহাদ ততদিন থাকবে, ততদিন মানুষ শহীদ হবে আল্লাহর জন্য, ও রাসূলের জন্য ততদিন শহীদ হবে। আর যারা শহীদ হবে বালা হায়া, তারা জিন্দা থাকবে। ওয়ালাকিন লা তাশউরুন, আপনি বুঝেন না সেটা। আল্লাহ নিজে বলছে, আপনি বুঝেন না। আয়াত বুঝতে হবে আপনাকে। এই বিধান কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত এটার সিস্টেম চালু থাকতে হবে। একবারে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত দাঈল আল্লাহ, এইভাবে মানুষকে নসিহত করার মতো আমি চলে গেলে আমার পর আরেকজন আসবে। ইসলাম চলে যাবে না, এটা ভুল কথা। অনেকে বলে ইসলাম চলে গেল। কে বলছে ইসলাম চলে যাবে? ইসলাম থাকবে। আমি আপনি চলে যাবো, ইসলাম থাকবে। এইখানে মাহফিল 50 বছর আগে যিনি করেছিলেন ওয়াজ, তিনি আজকে নাই, কিন্তু আমি আসছি এখানে। কি কথা ঠিক আছে কিনা? 30 বছর আগে যে ওয়াজ করছিল সে হয়তো না, কিন্তু আপনারা আসেন। 50 বছর আগে এখানে যারা ছিল তারা আজকে এখানে নাই। পরিবর্তন হয়েছে, নতুন নেক্সট জেনারেশন আসবে। আমরাও চলে যাব, নতুন জেনারেশন আসবে। ইসলাম ঠিকই থাকবে।
যদি কোরআন বিশ্বাস করে থাকেন তো এটা ঠিকই থাকবে। বলে কেমনে ঠিক থাকবে? তো একজন শাহজালাল আল্লাহ জিন্দা করে দেবে, এই একটাই উষ্ঠা দিয়ে সারা দুনিয়াতে একবারে লেজ গুটায় সব সোজা বানায় তার মনে সোজা করে দিবে। প্রত্যেক 100 বছরে আল্লাহ মুজাদ্দিদ তৈরি করে দুনিয়াতে পাঠান, একজন বা একাধিক ব্যক্তি মুজাদ্দিদ, যারা দুনিয়াতে দিন তাজদীদ করেন, দিনকে সংস্কার করেন। দিন ডুবো অবস্থায় যখন আসবে ঠিক তখনই আল্লাহর এই জমিনের কিছু মুজাদ্দিদ থাকবে, তারা দিনের ঝান্ডাকে আল্লাহর আকাশে উড্ডীন করে ধরে রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুরস্কের কামাল আতাতুর্ক বসা, মোস্তফা কামাল আতাতুর্ক বসা সে ক্ষমতায় আসলো তুরস্কে। এবার নাস্তিক ছিল, তার নামের ভিতর ছিল মোস্তফা শব্দ কেটে দিল। আহা, মোস্তফা শব্দ কেটে দিল। মোস্তফা শব্দ কেটে দেওয়ার পরে কামাল আতাতুর্ক বসা সে একজন কোরআনের হাফেজকে বলল কোরআন পড়তে থাকো। তো কোরআন পড়তে পড়তে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন এই আয়াত যখন আসলো তখন মোস্তফা কামাল আতাতুর্ক বসা বলল, এই বেটা থাম, এই কোরআন পড়বি না যেই কোরআনের ভিতরে তিন আর জৈতুনের গল্প আছে। বুঝতে পারছেন কতটা কঠিন হৃদয়ের অধিকারী ছিল। থামা, এই কোরআন আর তুরস্কে চলবে না। অথচ 600 বছরের মুসলিম খেলাফত শেষ হয়ে গেল। কামাল আতাতুর্ক বসা একদিনে 14,000 আলেমকে সাগরের ভিতরে নিয়ে হত্যা করলো। কিন্তু কামাল আতাতুর্ক বসা সেই দিন পশ্চিমাদের সভ্যতা অসভ্যতা তুরস্কের ভিতরে জারি করলো। কিন্তু কামাল আতাতুর্ক বসা আজকে না, ইসলাম তুরস্কে ঠিকই আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় আরেকটু জোরে বলেন, আরো জোরে বলে। ইসলাম টিকিয়ে থাকবে। বলে কে টিকাবে? টিকানোর জন্য আল্লাহ ব্যক্তি নিয়োগ করে দেবে। ভালো করে শুনে নেয়। এই কামাল আতাতুর্ক বসা শেষ জীবনে মারা গেল এক কঠিন রোগে আক্রান্ত হয়ে, সারা শরীরে ঘা হয়ে গেল, পোকা লেগে গেল, দুর্গন্ধ বের হয়ে আসলো, কোনো চিকিৎসা নেই। আল্লাহর শাস্তি বুঝেছেন? আহা, দুর্গন্ধ বের হতো, পুজ বের হতো, পোকা আসতো, কোনো চিকিৎসা নেই। পৃথিবীর বড় বড় ডাক্তাররা চিকিৎসা করলো, কোনো ওষুধ নেই, রোগী ধরতে পারে না রোগ কি। কিন্তু মারা যাওয়ার 50 বছর পরে চিকিৎসকরা আবিষ্কার করলো ওয়াত্তিন ওয়া জাইতুন, ওই জৈতুনের যে ফল আছে, জৈতুনের যে গাছ আছে, তিনের যে গাছ আছে, ডুমুর ফলের কাণ্ড থেকে, ডুমুর ফলের গাছ থেকে তার এই চিকিৎসার ঔষধ আবিষ্কার হলো তার মৃত্যুর 50 বছর পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে বলেন। আল্লাহ আসেনি? একসাথে বলেন আসেনি? আল্লাহর ফয়সালা আসেনি? ইসলাম থাকবে নি? কোরআন থাকবে নি? আজান থাকবে নি? কালেমা থাকবে নি? মুসলমান থাকবে নি? এটা এমন এক পাহাড়, যেই পাহাড় যে সেই সময় ঢিল দিয়েছে সেই সময় হারিয়ে গেছে, কিন্তু পাহাড় টিকে আছে। পাহাড় টিকে আছে। প্রিয় উপস্থিতি হাজিরি, সেই দিন কালেমাটা এত সহজ ছিল না, কঠিন ছিল। হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মসজিদে নববীতে, জোরে জোরে জিকির করতেন তিনি। আওয়াজ দিয়ে নারফা সাউন্ড দিয়ে জোরে জোরে জিকির করতেন। জিকির শুনে সাহাবীরা হযরত ওমরের কাছে বলল, ওমর আপনি নবীর দরজায় বলেন। তার জিকিরের কারণে, আওয়াজের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ইবাদতের কষ্ট হয়। হযরত সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক আব্দুল্লাহর জিকিরের কারণে অনেক সাহাবীদের ব্যাঘাত ঘটে, নবীজি আপনি নিষেধ করে দিলে সাহাবীদের কষ্ট লাঘব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সাহাবীদেরকে বলো আমার আব্দুল্লাহকে যেন কোনো কষ্ট না দেয়, আমার আব্দুল্লাহকে যেন বাধা না দেয়, তাকে জিকির করতে দাও, কারণ সে অনেক বড় ত্যাগ স্বীকার করে কালেমা নিয়েছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি তার জিকির নিষেধ করলেন, তাছাড়া জোরে জোরে জিকির করতে দাও, নিষেধ করেন। তারা অনেক কষ্টের ইসলাম, অনেক কষ্টের ইসলাম, তার জিকির করতে দাও, নিষেধ করো না, করতেছে করতে থাকো। ওই যে মা চাদর দিয়েছিলেন, চাদরখানার মাঝখান থেকে ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা গায়ে লাগিয়ে রাখতেন। এইভাবে আব্দুল্লাহ যুল বাজাদাইনের জীবন পার হলো।
জীবন চলে গেল এইভাবে। আব্দুল্লাহ জুলবাজারের আর কোনো পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, বর্তমান যেখান দিয়ে যে দরজা দিয়ে একটা দরজা আছে বাবুন নেসা, এই বাবুন নেসা দিয়ে এখন হাজিদেরকে ঢুকতে দেওয়া হয়। মসজিদে নববীর টিমটা ছিল না, করোনার সময় নতুন সিস্টেম চালু হয়েছে। বাবে জিব্রাইল, বাবে জিব্রাইল, বাবে জিব্রাইলের পরে একটা ছোট্ট জানালা আছে, একটা ছোট্ট জানালা আছে। একজন উম্মাহাতুল মুমিনিন ওই জানালা সবসময় আমার রসুলের জন্য খোলা রাখতেন। উম্মাহাতুল মুমিনিন সম্ভবত হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি দরজাটা খোলা রাখতেন, জানালাটা খুলে রাখতেন। আমার নবীর দরজার দিকে, নবীজির দিকে জানালাটা খুলে রাখতেন। সবসময় নবীজির দিকে তিনি তাকিয়ে থাকতেন। মানে উনি নবীর চেহারা মোবারকের দিকে, সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতেন। আর উনি কখনোই জানালাটা খুলে রাখতে বন্ধ রাখতেন না, সবসময় খোলা রেখে দিতেন। আজও যদি মসজিদে নববীতে যান, ওই জানালাটা এখনো খোলা রাখা হয়েছে। সেই উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে। ইশকে রাসূল, মুহাব্বতে রাসূলের স্মরণে সেই জানালা এখনো খোলা। মসজিদে নববীতে একটা দরজা কোনোদিনও বন্ধ হবে না, সেই দরজার নাম আবু বকরের দরজা। নবীজি বললেন, মসজিদে নববীতে আবু বকরের দরজাটা খোলা রাখবা। বাবুস সালাম 7 নম্বর গেট, বাবুস সালামের পরেই হযরত আবু বকরের দরজা। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, দেখবেন এই দরজা কোনোদিনও বন্ধ করা হয় না। যত তুফান হোক, বিশ্বযুদ্ধ হোক, মহামারী হোক, আর যত ঝড় আর তুফান আসুক, দরজা খোলা থাকবে। জানালা একটা খোলা থাকবে, দরজা একটা খোলা থাকবে। একটা জানালা কোনোদিনও বন্ধ হয় না, একটা দরজা কোনোদিনও বন্ধ হয় না। 1450 বছর পর্যন্ত এই জানালা, এই দরজাটা এখনো পর্যন্ত খোলা আছে। কিয়ামত পর্যন্ত ইশকে রাসূলের জন্য এই দুইটা জানালা, দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে ইশকে রাসূলের জন্য। হুব্বে রাসূলের জন্য একটা জানালা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। হুব্বে রাসূলের জন্য একটা দরজা কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে খোলা থাকবে। প্রিয় উপস্থিতি, বাবুন নেসা যেই দরজা দিয়ে মহিলারা ঢুকতেন, এখান দিয়ে গাইলে একটা ছোট্ট টিলা আছে, স্টেজের মতো হবে। সৌদি সরকার ঘিরে রেখেছিল এই জায়গাটা। হালুসুপ পরা থাকতেন, এখানে একটা গাছ ছিল। যদিও বর্তমান সংস্করণে এগুলি আর এখন কিছু নাই। সেই গাছের নিচে 80 জন, 100 জন, 150 জন সাহাবী মাঝে মধ্যে বাড়তো, মাঝে মধ্যে কমতো। এমন সাহাবীরা এখানে আশ্রয় নিতেন যাদের বাড়ি ঘর ছিল না, স্ত্রী পুত্র পরিজন ছিল না, জমি জমা ছিল না, টাকা পয়সা ছিল না। আমার রসুলের বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। আর মদিনার সাহাবীদের আদত ছিল, বাড়িতে ভালো কোনো রান্না হলে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। মারহাবা কোন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জজবুল কুলুবের ভিতরে লিখছে, সাহাবীরা ভালো কোনো রান্না হলে রসুলের বাড়ি খাবার নিয়ে যাইতেন। খেজুর গাছে খেজুর হইলে কাঁধি কেটে খেজুরগুলি সাহাবীরা মসজিদে নববীর ভিতরে, খেজুরের গাছ ডাল ছিল, খুঁটি ছিল, এই খুঁটির সাথে বেঁধে রাখতেন। কিন্তু দেখে ভালো লাগলো, আমি মালয়েশিয়াতে গেলাম, এখনো পর্যন্ত কিছু কিছু মসজিদে সেই সুন্নত চালু আছে। মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজ মসজিদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। 400 বছর আগের মসজিদ, কাঠ দিয়ে বানানো, চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ। এই প্রথম মসজিদে দেখতে যাওয়ার পরে দেখলাম তাদের মসজিদের সামনে টেবিলের উপরে ফলমূল রাখা আছে, কলা রাখা আছে, চা আছে, কফি আছে। যারা নামাজ পড়তেছে, নামাজ পড়ে কেউ ইচ্ছা হলে চা খায়, কফি খায়, কেউ ইচ্ছা হলে পানি খায়, কেউ ইচ্ছা হলে কলা খায়। এত কলা ওরা মেহমানদের করে এটা চালু রাখছে, সবসময়ের জন্য কলা থাকে। যে এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে থাকতো, কলার জান শেষ।
কলা কইতো আমি কোন দেশে আসলাম রে ভাই। কিরে মুসল্লিরা, এই যে সামনে কিছু মুসল্লি বসে রয়েছে, বিলাই মুসল্লি, এই কলা ওদের জ্বালায় কলা আর কলা থাকতো না, কলার জিন্দিগি শেষ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সেই সুন্নতের ধারা এখন ওরা চালু রাখছে। প্রিয় নবীজির জমানাতে মসজিদে সাহাবীরা খাবার নিয়ে আসতো, নবীজি কিছু খাইতেন, সাহাবীদেরকে ডেকে খাওয়াইতেন। আহলে সুফফা সাহাবীরা ওইখান থেকে খাবার খেতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এই আহলে সুফফা সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। তাবুকের যুদ্ধের ময়দানের জন্য নবী খেদমত চাইলেন, দান চাইলেন, সাদকা চাইলেন, তোমরা যুদ্ধের জন্য সামগ্রী আনো, কারণ যুদ্ধের জন্য তো অনেক বড় খরচ আছে, এই খরচ তোমরা দাও, তোমরা যারা যারা পারো দানগুলি জমা করো। আবু বকর সব নিয়ে আসলেন, ওমর অর্ধেক নিয়ে আসলেন, আলী, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবু ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে সাইদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররা, দুনিয়ার দামি দামি সাহাবীরা যার যার মতো খেদমত জমা করলেন, দান সদকা জমা করলেন, সবাই খেদমত দিলেন। কিন্তু খেদমত ফার্স্ট হয়ে গেল আবু বকরেরটা। সাহাবীরা বলেন, হুজুর সামান্য একটা ছোট্ট টুকরার আবু বকরের দান কেন হলো এত বেশি? নবীজি বলেন, আবু বকরের ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছে, কোনো কিছুই আবু বকর আর রেখে আসে নাই, সব আবু বকর সব আল্লাহর পথে দান করে দিয়েছে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকরের ঘরে যা ছিল সব দিয়ে দিয়েছে সাহাবীরা, আর কিচ্ছু রাখে নাই। আবু বকরের দরজাটা কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে খোলা থাকবে, এটা বন্ধ হবে না। পিছনের কারণ ছিল ইশকে রাসূল। ইশকে রাসূল, ইশকে রাসূলের শ্রেষ্ঠ নমুনা আপনাদেরকে একটু বুঝাই। এখন যদি আমি আপনাদেরকে বলি, ভাই আমি আপনাদের প্রিয় ওয়াইজ, আপনার 10 বছরের মেয়েটা আমার সাথে বিয়ে দেন, কোনো বাবা দেবে? হ্যাঁ, পাগল ছাড়া কেউ দেবে? হুজুরের বয়স 40 হয়ে গেছে, আমার 10 বছরের মেয়ে বিয়ে দেবো, কি পাগল নাকি? কথা তো সত্য। 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির কাছে আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। ওই বললেন, বলো কি আবু বকর, সে তো ছোট। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমি এত কিছু বুঝি না, আমি চাই আপনার সাথে আত্মীয়তা, রক্তের সম্পর্ক চাই, আপনি আমার আয়েশাকে শাদী করেন। নবীজি শাদী করলেন, 9 বছরে ঘরে নিলেন। দেখেন, একজন পিতা তার কন্যাটাকে বিয়ে দিয়ে নবীজির ঘরের খেদমতের জন্য নিয়োজিত করে দিলেন। আর আম্মা জান আয়েশা সেই মহিয়সী নারী, যিনি এই উম্মতের উস্তাজা, এই উম্মতের উস্তাজা, এই উম্মতের উস্তাজা, একটা না দুইটা না, আমার নবীর পবিত্র জবানের 2200 হাদিস আম্মা জান আমাদেরকে শিখিয়ে গেছেন। একসাথে বলুন আল্লাহু আকবার। 2200 হাদিস এই উম্মতকে তিনি শিখিয়ে গেছেন। তিনি উম্মতের উস্তাদা, কিয়ামত পর্যন্ত এই উম্মত তার কাছে ঋণী হয়ে থাকবেন। সুন্দর পোশাক পরে নবীজির ঘরে গিয়েছিলেন, আর কাফনের কাপড় পরে নবীজির ঘর থেকে বের হয়েছিলেন। বাবা যেইভাবে নবীকে ভালোবাসতো, মেয়েটাও ওইভাবে নবীকে ভালোবেসে গেল। মারহাবা বলবেন না? এই জন্য নবী বলেন, আমার আবু বকরের দরজা খোলা রাখবা, আমার আবু বকরের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার মসজিদের দরজা, আবু বকরের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত খোলা। ইশকে রাসূল, ইশকে রাসূল, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই ইনাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না,
এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি। অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কুশিয়ামবাসী ভালো করে শুনে যাবেন। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ নবীজির পাশে দাঁড়িয়ে কাঁদে। নবীজি বলেন, আব্দুল্লাহ কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো দান জমা করেছে, কিন্তু আমার তো দেওয়ার মতো কিছুই নাই। নবীজি, আমার একটা সম্পদ আমার কাছে আছে। কি আছে বলো? বলে, হুজুর, আমার জীবন ছাড়া আর কিছুই দেওয়ার মতো নাই। নবীজি, আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমার তাবুকের যুদ্ধের ময়দানে শহীদ বানায়া দেয়। এই জিহাদে যেন আমি শহীদ হয়ে যাই, শাহাদাতের তামান্না যেন আল্লাহ আমার কবুল করে নেয়, আমার শহীদ যেন আল্লাহ বানায়া দেয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, রব্বি, আমার আব্দুল্লাহকে তুমি তাবুকের যুদ্ধের ময়দানের শহীদ হিসেবে কবুল করে নাও। যুদ্ধের ময়দানে সাহাবীরা রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন রওনা, মাত্র একটা লুঙ্গি আর গায়ের ভিতরে একটা ছিঁড়া চাদর, এটা নিয়ে মরুভূমির পথ অতিক্রম শুরু করলেন। দুর্গম রাস্তা, প্রচন্ড গরমে লু হাওয়ার ভিতরে আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবক তরুণ এশকে রাসূল নিয়ে তাবুকের সুদূর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। 30,000 সাহাবী নিয়ে নবী চলে গেলেন। রোমান সৈন্যরা 1,00,000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানের দিকে আসতেছিল। যখন রোমান বাহিনী জানলো নবীজির সাথে 30,000 সাহাবী আছে, তখন রোমানরা তো এমনি ভয় পেয়ে গেল। মাত্র 3,000 সাহাবীর সাথে মুতার প্রান্তরে আমরা 2,00,000 রোমান সৈন্যরা যুদ্ধ করে পারি নাই, আর নবী নিজে এসেছেন যুদ্ধ করার জন্য। এই বাহিনীর সাথে আমাদের লড়াই করে মরার চাইতে দেশে চলে যাওয়া ভালো। সেই দিন রোমান সৈন্যরা পালিয়ে চলে গেল তাবুকের প্রান্তরে। নবীজি 1 মাস পর্যন্ত অপেক্ষা করলেন। কাফেররা চলে গেল পালিয়ে। 1 মাস পরে নবীজি ব্যাক করবেন, ফিরে আসবেন। এমন সময় সাহাবীরা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। নবীজি বললেন, সেবা করো। খবর আসলো পরের দিন, ইয়া নবী আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি ইন্তেকাল করেছেন। নবী বললেন, আব্দুল্লাহ তাবুকের ময়দানের শহীদ। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বললেন, তোমরা কবর খনন করো। আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য কবর খনন করা হলো। নবীজি নিজে কবরের পাশে গেলেন, ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নামাইবা না। আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহর কবরে নামাইতে চাই। কারণ যৌবনে সব কিছু ছেড়ে দিয়ে আবার ভালোবাসায় এই কালেমা যে গ্রহণ করেছিল, আসছে শহীদ। আমি নবী নিজে হাতে তারে কবরে নামাইব। আল্লাহর নবী কবরে নেমে গেলেন, নিজে হাতে দিয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কবরে নামাইতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পাশে দাঁড়ায় হাত বাড়ায় দিয়ে কাঁদে, আল্লাহ, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। আমার রাসূল আমার নিজে হাতে কবরে নামাইতো। এর চাইতে বড় পাওয়া আমি আব্দুল্লাহর জীবনে আর কিছু নাই। সাহাবীরা কাঁদতে লাগলো। নবীজি কবর দিলেন, কবরের উপরে মাটি সমান করে দিলেন। মাটি সমান করে দিয়ে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, 2টা হাত বাড়িয়ে দিলেন। হযরতে মাজমুউজ জামায়াতের ভিতরে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে মুজামুল কবির
লিদ তাবরানী শরীফ থেকে হাদিস নকল করেছেন, নবীজি হাত বাড়িয়ে দিলেন, সব সাহাবীরা নবীজির পিছনে হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী হাত বাড়ায় দোয়া করতেছিলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি, আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান, আমার আব্দুল্লাহর আপনি মাফ করে দেন। আল্লাহ আমি রাসূল আব্দুল্লাহর উপরে খুশি, আপনি আমার আব্দুল্লাহরে কবুল করে নেন, আমার আব্দুল্লাহরে আপনি মাফ করে দেন, আমার আব্দুল্লাহরে আপনি কবুল করে নেন। এইভাবে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজি দোয়া করতেছিলেন। সাহাবীরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বাড়ায় আমিন 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 বলতেছিলেন। একজন যুবক সাহাবী জীবনের সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টি নিয়ে কবরে চলে গেল। আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি ইরজিই আমার দিকে চলে আসো, ইরজিই আমার দিকে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি প্রভুর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আমার শুকরগুজারি ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতে আছে, তুমি তাদের সাথে সেই জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেন। আল্লাহ বলছেন ইয়াজ্জাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই আমার কাছে চলে আসো, আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। এই জন্য পৃথিবীর অনেক বুজুর্গদের জীবনে আসছে ইন্তেকালের আগে তারা বলে যেত সময় শেষ হয়ে চলে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। অনেকে বলে এই সমস্ত কথা গাঁজা করি, আপনি তো কোরআনই বুঝেন, কি কথা কর না কেন, আপনি তো কোরআনই বুঝেন না, কোরআনের হাকিকতই তো বুঝলেন না। কোরআনের তো দুইটা অর্থ আছে, একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ, একটা জাহির আর একটা বাতিন। আপনি তো জাহির বুঝলেন কিন্তু বাতিন বুঝলেন না। তো আল্লাহ যে বান্দারে ডাক দিলেন ইরজিই আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই কোরআনে এই কথা বলার অর্থ কি? অর্থই হচ্ছে বান্দা যখন আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহর বান্দার যখন হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ বলেন তুমি আমার কাছে চলে আসো, তখন মৃত্যুটা তার আসান হয়ে যায়। সে খুশিতে উৎফুল্লিত হইয়া আনন্দ চিত্তে আল্লাহর কাছে চলে যায়, তার মৃত্যুটার কোনো কষ্ট হয় না, কোনো যাতনা হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, তার মৃত্যুর কোনো যাতনা নাই। দেখবেন অলিরা জিকির করতে করতে মারা যায়, অলিরা কালেমা পড়তে পড়তে মারা যায়, অলিরা তাসবিহ করতে করতে মারা যায়, কেউ সেজদার ভিতরে মারা যায়, কেউ কোরআন পড়তে পড়তে মারা যায়। কারণটা কি? পড়তেছে, মনে হচ্ছে মৃত্যুটা তার কাছে একবারে সহজ, পড়ে গেল মৃত্যু হয়ে গেল, সে বুঝবেই না যে মৃত্যুর যন্ত্রণা কি। তার আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মায়ের কোলের ভিতরে একটা বাচ্চারে দুলায় দুলায় মা দুগ্ধ পান করায় যেভাবে ঘুম পাড়ায় দেয়, বাচ্চা বুঝেই না যে মার কোলে কখন ঘুমাইছি। তো আমার ইমানদার মুমিন উম্মত ওইভাবে মারা যাবে, সে বুঝবেই না যে সে কেমনে মারা যাইতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই সেই আয়াতের হাকিকত হচ্ছে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। এই জন্য পৃথিবীর বড় বড় অলি বুজুর্গ যারা ছিলেন, বড় বুজুর্গ অলি যারা ছিলেন, তারা ইন্তেকালের আগে অনেক সময় বলে দিতেন আমার সময় শেষ, আমি চলে যাব। এমন একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, এমন একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। একজন সাহাবীর ঘটনা বলবো আর একজন অলির ঘটনা বলবো, শুনে যান। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। শোনেন, আবু যর গিফারি ছিলেন গিফারি বংশের ছেলে। গিফারিরা আরবে বেদুইন ছিল, তারা ডাকাতি করত। আমি সুনামগঞ্জ হাওরে দিরাই
তারপরে সাল্লা এলাকা আছে না বিরাই সাল্লা এলাকায় কিছু গ্রাম আছে, গ্রামের পুরা গ্রামের মানুষ চুরি করে, বংশগত চোর ডাকাত। ওই যে বন্যার সময় তিরান দিতে গেছে হুজুর, ও এলাকার গ্রামের মানুষ সব চোর, চোরের গ্রাম বলে পুরা গ্রামের মানুষই বলে চুরি করে, এর কাজে বলে চুরি করে। আগে ছিল আর কি, এখন আর করে না, এখন ভালো হয়ে গেছে। এই সময় আগে ছিল এরকম। তো গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত, তারা মরুভূমিতে ডাকাত ছিল, ডাকাত তাদের কাজই ছিল ডাকাতি করে, লুণ্ঠন মুন্ঠন করে, চুরি সপ্তামি করে তারা এগুলো নিতে। এখন আফ্রিকাতে ডাকাতির প্রথা এখনো আছে, আফ্রিকাতে এখনো আছে, ওরা ডাকাতি করে। আরবে এখন ওই ছাগল চুরি গরু চুরি এরকম সিস্টেম অনেক সময় বেদুইনরা ভিতর থেকে সব হয়। বাংলাদেশেও চুরি চাপটামি কম না, গরু চোরে লয়ে যায়। আমি বুঝলাম না এত বড় একটা জন্তু কেমনে চোরে লয়, আমি বুঝি না। একজনের যে গেলাম চোরে কেমনে লয়, কারণ চোরে সামনে সামনে আটে, গরু পিস পিস আটে। আমাকে এর লেগে গরুর নাম গরু, গরু মালিকও চিনে না, চোরও চিনে। গরু যদি মালিক আর চোর চিনতো তাহলে জীবনেও চোরে গরু নিতে পারে না, ও গুতাইয়া চোরের গোষ্ঠী শুনে আন্দার করে দিত। এর নাম গরু, ও মালিকও চিনে না, ও চোরও চিনে না। চোরের বিদ্যাও তো নেই, একটা চুরি বিদ্যা মানে একটা দারুণ বিদ্যা। এটাও একটা বিদ্যা রে ভাই, মারাত্মক বিদ্যা এটা। তো যাই হোক, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীর দরজায় এসে কালেমা পড়লেন। সেই প্রথম মক্কাতুল মুকাররমায় যায় কালেমা পড়লেন। তো মক্কার মানুষ তারা খুব মারছিল। মারার পরে মক্কার লিডাররা বলে, এই বেটা তোরা কারে মানুষ জানো, সে গিফারি বংশের ছেলে। এরা গোষ্ঠীয় ভাবে তারা ডাকাত, তোরা যদি এইভাবে মারিস তাহলে জীবনে তোরা ব্যবসা করতে পারবি না, কারণ তোদের ওই রাস্তা দিয়ে ব্যবসা করতে মাল সামানে নিয়ে যাইতে হবে, তোদের বাটাম চালান দিয়ে দেবেন, ওরা আর মারিস না। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মারা বন্ধ করে দিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। পুরা গিফারি বংশের মানুষ কালেমা পড়িয়া মুসলমান হইয়া তারা সাহাবী রাসূল হয়ে গেল। একসাথে বলবেন না মারহাবা। চুরি ডাকাতি খুন খারাপি সব ছেড়ে দিল, পুরা বংশের মানুষ একসাথে ছেড়ে দিল। তো রূহের পাওয়ার কেমন ছিল জানেননি আল্লাহ রাসূল? মরুভূমির মানুষ যারা ডাকাতি করে খাইতো তারা পর্যন্ত একবার সাহাবী হয়ে গেল, ওলি হয়ে গেল। তো ওলি শ্রেষ্ঠ ওলি। পৃথিবীতে কোন ওলি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত ইবাদত করে, একজন সাহাবীর ইবাদতের সমান হবে না। কি কথা ঠিক আছে কিনা? মনে রেখে নেই মাসলা, একজন সাহাবীর ইবাদতের সমান হবে না। সাহাবীদের ইবাদতের এত দাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি জাহেদ সাহাবী ছিলেন। জাহেদ বুঝছেন নি? তরিকতের তিনটে ক্লাস আছে, একটা মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। আমাদের দেশে তো অনেকে তরিকাও বুঝে না, এরা মনে করে এটা বুঝি বেদাত। এটা একটা বিদ্যা, এটা একটা ক্লাস। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা মানে কি বুঝেননি? মুজাহাদার তর্ক হলো তার জীবনের সবকিছু সে আল্লাহর জন্য দান করে দিবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। এরকম মুসলমান বাংলাদেশে কয়জন আছে খুঁজেন, তালাশ করেন। এই মুসলমান কয়জন আছে? মুজাহাদা, তার জীবনের সবকিছু সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, তার আগামী দিনের জন্য, আগামী মুহূর্তের জন্য তার খাবার জমা নাই। কয়জন আছে হিসাব করেন। নিজের শ্রেষ্ঠ মনে করেন না, কখনোই শ্রেষ্ঠ মনে করবেন না। আমি যদি মনে করি এই মজলিসের ভিতরে আমি সেরা, তাহলে আমার মতো নিকৃষ্ট জীব এই সৃষ্টির আসমানের নিচে কেউ নাই। কোনদিনও তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদতকে দিয়ে নিজের সেরা মনে করবেন না, নিজের মিসকিন মনে করবেন না। আমি রবের দরবারে গোলাম, আমি রবের দরবারের আসামি, আমি একজন পাপিষ্ঠ ব্যক্তি, আমি আল্লাহর জমিনের নিচে নিকৃষ্ট। নিজের নিকৃষ্ট ভাববেন, ইবাদত দিয়ে জীবনে কোনোদিন ভাববেন না বেটা তুই নামাজ পড়িস না বেটা, এটা না। ইসলাম এইভাবে শিখেছে। নামাজ না পড়ে বাবারে, আল্লাহ তোর উপরে নামাজ ফরজ করছে, তোমার আল্লাহ ফরজ দিছে, তুমি আল্লাহর বান্দা, তোমার আল্লাহ রিজিক দিছে, দুনিয়া দিছে, দৌলত দিছে, সব দিছে, তুমি আসো আল্লাহর সেজদা দিতে আসো। তার বুঝাই যদি বলেন, বুঝে আপনার কথা শুনবে, ধমক দিয়া, অহংকার করিয়া
পাঠা নামাজ ফরজটা করো, বেরো। এটা না, এর ইসলাম আপনাদের কেটাই শিখেছে। হযরত আবু জার গিফারি মুজাহিদা সাহাবী ছিলেন। দুনিয়ার সমস্ত সম্পদগুলি তিনি দান করে দিলেন, কিছুই তার নাই, নির্জনে নিভৃতে কাটাইতেন। সাহাবীরা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আবু যর আমাদের থেকে দূরে দূরে নির্জনে নিভৃতে ইবাদতে কাটায়। নবীজি বললেন, তাকে একা থাকতে দাও, আমার আবু যর একা থাকতে দাও, নির্জনে ইবাদত করতে দাও। সে নির্জনেই থাকবে, নির্জনে মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ আসবে। সুবহানাল্লাহকে আসতে বললেন কেন? সে নির্জনে থাকবে, নির্জনে ইবাদত করবে, নির্জনেই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ আসবে। ইন্তেকালের সময় গড়াই গেছে, মরুভূমির মরুদ্যানের ভিতরে নির্জনে নিভৃতে তার স্ত্রীকে নিয়ে সাথে একসাথে থাকছেন। কি বউয়ের বউ, আর আমরা দেশের বউ টিয়া না দিলে বউ কথা করে, সোনা দানা টাকা পয়সা না দিলে বউ কথা করে, বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কয়, বউয়ের ঘরের বউ। বাপরে বাপ, এ কথা শুনলে বেটিরে তো আমার সেতপুর আর জীবনের হুজুর দাওয়াত দিতাম। কি বউয়ের বউ? আগে দেখছি আমরা দাদি নানিদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, বাড়ি অভাব ছিল, ক্ষুধা ছিল, খাবার ছিল না, স্বামীর দরজা ছেড়ে পালায় নাই। আর এখন বেড়ি 3 দিন বিয়ে হইতে থাকতে পারে না, স্বামী ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কি কথা করলে? এই সব পশ্চিমাদের অসভ্যতা আমাদের বাংলাদেশে ঢোকানোর জন্য আমাদের হালত এরকম পশ্চিমাদের মতো ল্যাংটার স্যাংটা হয়ে যাচ্ছে। কথা বলো ঠিক না? নারী জাতি তার ধৈর্য হারাচ্ছে। পশ্চিমারা দেখেন না, যখন ভালো লাগে তখন ওই বেডির লোকে ডেটিং করে, পীড়িত করে, বিয়ে শাদী করছে, 3 বছর কাটানোর পরে এটা ভাল লাগে না, এটা সারি দেবার আর একটা ধরে, ও বেডু আবার আর একটা বেটা ধরে। ওদের জিন্দিগি এরকম। এটা তো কোনো জিন্দিগি না। আমরা তো ওই সভ্যতা আমাদের দরকার নাই। কি আসেনি? কি কথা কোনো লাগবে না এই সভ্যতা? এই সভ্যতা আসলে তো আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে, জিন্দিগি ধ্বংস হয়ে যাবে না। এজন্য পশ্চিমাদের বৃদ্ধাশ্রম বেশি, বুড়া গেলে সন্তানের ঘরে তার কোনো জায়গা নেই, একা একা থাকে, একা একা মরে যায়। জীবনের শেষ সময় বৃদ্ধাশ্রমে জেলখানার মতো কাটা, সন্তান নাই, নাতিপুতি নেই, কেউ নেই, একা একা কাটাচ্ছে, বৃদ্ধাশ্রমে থাকে, ওইভাবেই মরে যায়। জাপানে যায় খোঁজ নিয়ে দেখেন, মরে গেছে, 10 দিন পরে পচা গন্ধ বের হওয়ার পরে সংবাদ পায়, পুলিশ এসে তারপরে পচা গলা নিয়ে মাটির ভিতরে দাফন করে থুয়ে দেয়, যা মরে গেছে, শেষ। এটা কোনো জিন্দিগি না তো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে সাথে নিয়ে তিনি নির্জনে ইবাদত কাটার করতেছিলেন। স্ত্রী ইন্তেকাল করার সময় কাঁদতেছিলেন। আবু যর গিফারি বললেন, বিবিরে কাঁদো কেন? বলে, স্বামী গো, সারাটা জীবন আপনার খেদমতে নির্জনে নিবৃতে স্বামী আর স্ত্রী 2 জন কাটায় দিলাম। আপনার বিদায়ের সময় ঘনিয়ে আসছে, আমার ভয় লাগতেছে। আপনার কাফনের কাপড় আমার কাছে নাই, আপনার এই একটা জুব্বা ছাড়া আর তো কোনো জুব্বা নাই, আমি আপনার কি দিয়ে কাফনের কাফন পরাবো, সেই জন্য কাঁদি। ভাবেন তো, সাহাবীদের জিন্দেগি দেখলে আপনার গা শির উঠবে। আপনার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই, আমি কি দিয়ে আপনার কাফন পরাবো, আর আমি একা মহিলা মানুষ, আপনার জানাজা কেমনি বা পড়াবো, আর কবর খনন আমি কেমনে করে আপনাকে দাফন করবো? স্বামী এই চিন্তায় আমি পেরেশানিতে কাঁদতেছি। বলে, বিবি চিন্তা করো না। কেন? বলে, আমার নবী বলেছেন আমি থাকবো একা, মারা যাবো একা, কিন্তু বহু মানুষ আমার জানাজায় আসবে। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন। রাসূলের প্রতি সাহাবীদের ইয়াকিন ছিল এরকম, এত পিওর ইয়াকিন। পৃথিবী এক পাশে, নবী আর এক পাশে। আল্লাহু আকবার। সৃষ্টি এক পাশে, রাসূল আর এক পাশে। ইয়াকিন, বিশ্বাস কি? নবী যা বলছে বিবি তাই হবে, চিন্তা নিও না। আল্লাহ রাসূল যেইভাবে বলছে সেইভাবে হবে। তুমি টিলার উপরে দেখো দাঁড়িয়া, বহু দূর থেকে কোনো কাফেলা আসে কিনা, কারণ আমার বয়স হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, যদি কাফেলা আসে তাহলে বুঝবো আমি শেষ। টিলার উপরে দাঁড়িয়ে আছেন স্ত্রী,
বহু দূরে একটা কাফেলা দেখা যায়। নিচে নেমে আসলে সে বললেন, স্বামী আমার কাফেলা দেখা যাচ্ছে। তখন আবু যর বললেন, তাহলে আমাকে বিদায় দাও, ক্ষমা করে দাও। দুনিয়াতে গরিবত্বের কারণে, মুজাহাদার কারণে তোমার হক আদায় করতে পারি নাই। ভালো সুখের কোনো খাবার, দামি কোনো পোশাক আমি তোমারে দিতে পারি নাই। দুনিয়া আবু যর গিফারি ইন্তেকাল করলেন। বিরাট ওই কাফেলা এসে থেমে গেল ওনার সামনে। কাফেলার যিনি প্রধান ছিলেন, বিশ্ববিখ্যাত মুফতি, এই উম্মতের মুফতি। আমরা সাতাকাতা লেতাকাতা মুফতি না, এই উম্মতের মুফতি। নবীর পরে, এই উম্মতের পরে যিনি মুফতি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সেরা মুফতি, রাসূলের পরে যার ফতোয়া সাহাবীরা নির্বাক্যে নিশ্চিন্তায় মেনে নিতেন, তিনি নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি মুফতি সাহাবী। একসাথে বলুন না মারহাবা। ওনার ছাত্র ছিলেন হযরত ইমাম ইব্রাহিম নখঈ। তিনার ছাত্র আমাদের হানাফি মাযহাবের ইমাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আজকে যারা বলে তোমরা মাযহাব মানো না, ওই মিয়া কিসের তুমি মুসলমান? তোমারে তো আমি মানুষের কাতারেই রাখি না। আরে যারা মাযহাব আমরা দিয়ে গেছেন, তারা সাহাবীদের ছাত্র ছিলেন। কথা বলে ঠিক না বেঠিক? পাগল ছাগল আসে কোথা থেকে মাঝে মধ্যে, আমি নিজেও বুঝি না। কোথার থেকে এক একটা আমদানি হইয়া মুসলমানদের ভিতরে ডিভাইডেড করার জন্য, হেরাক তৈরি করিয়া মুসলমানদের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এটা কোথার থেকে মাঝে মধ্যে আসে আমি নিজেও বুঝি না। শুনে যান, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফেলা নিয়ে যাচ্ছিলেন। তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তিনি ইন্তেকাল করলেন। আবু যর গিফারি স্ত্রীকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা জানাজা আজকে পড়াবো। সুন্দর করে গোসল দিওয়াইলেন, কাফনের কাপড় পরাইলেন এবং তার জানাজার নামাজের ইমামতি করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমামতিতে বহু মানুষ তারা জানাজার নামাজ পড়লেন এবং তাকে দাফন করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাসূলের প্রতি সাহাবীদের কি দেখছেন? নবী বলেছেন, তুমি একাই থাকবা, একাই মারা যাবা, নির্জনে থাকবা, নির্জনেই মারা যাবা, নির্জনে ইবাদত করবা, বহু মানুষ তোমার জানাজাতে আসবে। জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূলকে যদি মানেন তো বিনা দলিলে মানবেন, দলিল লাগতো। কি কথা ঠিক আছে কি? পাগড়ি মাথায় দিয়েছেন, আমিও দিছি। দাড়ি রাখছেন, আমিও রাখছি। কোনো ব্যাখ্যা স্যাখ্যা নাই। আমরা ব্যাখ্যা লাগতো না। 1450 বছর পর্যন্ত নবীরে নিয়ে বহু ব্যাখ্যা হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূলের জীবন চরিত্র জিন্দেগি নিয়ে বিজ্ঞানীরা থেকে শুরু করে, দার্শনিকরা থেকে শুরু করে, কবি সাহিত্যিকরা, বড় বড় লেখকরা, বড় বড় বিদ্বানরা নবীকে নিয়ে গবেষণা করিয়া নবীর জীবনে ভুল ধরতে পারে নাই। আর বর্তমানে দুই সাইডে আস্তিক নাস্তিক, ওই লেতা খাতা ছাতা, ওই আউজা মাউজা কোথার থেকে আসছে, ওরা এসে রাসূলের জিন্দেগির ভুল ধরে ওগুলি ছাতা ভাববেন ও আতারে পাথরে ঝরে জঙ্গলে পার্কে মানছে যেখানে সেখানে এই শিল কুকুরের মতো ওদের জন্ম হয়েছে। হিসাব সহজ তো, হিসাব কোনো কঠিন না। 1450 বছর যার জীবনে কেউ ভুল ধরতে পারে না, এই 1400 বছর পরে এসে পাগল ছাগল এসে ভুল ধরে। কি পাগলের জন্ম হয়েছে! হ্যাঁ, ভাবেন তো একটু। এই জন্য রাসূলের ব্যাপারে আমরা কোনো দলিল লাগবে না, বিনা দলিল। কি কথা ঠিক আছে কিনা? বিনা দলিল উনি সেরা, বিনা দলিল উনি কি কথা কর না, উনি সেরা। একসাথে বলেন আল্লাহু আকবার। বিনা দলিল উনি তুলনাহীন, ওনার কাছে কোনো তুলনা নাই, তুলনা নাই, কোনো তুলনা নাই, কোনো তুলনা চলবে না যে তুলনা দিবে। আচ্ছা আপনি বলেন তো, কোন উম্মত যদি নবীর ভুল ধরতে চায়, ওর মতো নিকৃষ্ট জীব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ আছে? ও কাফেরের থেকেও নিকৃষ্ট। কি কথা কর না? কাফের তো সরাসরি বিরোধিতা করে, আরো গুপ্ত ভাবে বিরোধিতা করে। কথা বুঝাইতে পারছি না? ও ছদ্মবেশ ধরে বিরোধিতা করতেছে, ধ্বংস করতেছে। ও কাফের থেকে নিকৃষ্ট। নবীর ভুল যদি কেউ ধরতে চায় তাহলে বুঝতে হবে একবার কাফের থেকেও নিকৃষ্ট। ও মানুষের কাতারেই নেই, ওর কাতারেই দিবেন, ওর সালামও কেলামও দেওয়া যাবে না, ওর আত্মীয়তা করা যাবে না ওর সাথে। মনে রেখে, নিকৃষ্ট জীব। এমন মানুষের ভুল কেউ ধরে যার জিন্দিগির কোন চুল পরিমাণ ভুল নাই, এই লোকের ভুল কেউ ধরে।
এমন এক মানুষ ছিলেন, তিনি মহামানুষ, শুধু মহামানুষ, মহামানব, যিনি নিজের পেটের ভিতরে পাথর চেপে কাপড় দিয়ে বেঁধে ক্ষুধার্ত রাখতেন, কিন্তু দরজা থেকে কোনো মিসকিনকে শূন্য হাতে বেরাইতেন না। তিনি সেই ব্যক্তি, একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি সেই মহামানব যিনি নিজে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু ঘরের দরজা থেকে কোনো মিসকিনকে কোনোদিন শূন্য হাতে ফেরাইতেন না। এই মানুষ পৃথিবীতে কোথায় খুঁজে পাবেন আপনি? ওনার ভুল ধরতে চাই, এটা কেটা? প্রিয় উপস্থিতি হাজিরিন, অলিদের ভিতরে আর একজন অলি ছিলেন। সাহাবীর জীবনী বললাম আপনাদেরকে, যারা মৃত্যুর আগে বলে দিয়ে গেছেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। অলিদের ভিতরে একজন অলির নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমামুল আজমের ছাত্র ছিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তেনার কিতাবের মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মক্কাতে বহুদিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে মক্কাবাসীরা পেরেশান হয়ে গেল। আমি দেখলাম হারামের সমস্ত মানুষ একত্রিত হয়ে কাবা শরীফের চারপাশে দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগলো, কাঁদতে লাগলো, কিন্তু কোনো বৃষ্টি হয় না। ইতিমধ্যে আমি মুতাওয়াফ থেকে বাহিরে চলে আসলাম। মুতাওয়াফ সাদা অংশ যেখানে হাজিরা তাওয়াফ করে, এটাকে মুতাওয়াফ বলা হয়। এই মুতাওয়াফের বাহিরে আসলাম, বসে আছে চুপচাপ। দেখি আজকে আহলুল মক্কা, মক্কার বাসিন্দারা কি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক তুরস্কের বাসিন্দা ছিলেন, তুর্কি মুসলমান ছিলেন। তিনি বসে আছেন, দেখি মক্কাবাসীরা আজকে কি করে। এমন সময় আমি দেখলাম জীর্ণ শীর্ণ পোশাক, এই তালি দেওয়া শিরা, একটা জুব্বা গায়ে দিয়ে একটা চাদর পরে একজন ব্যক্তি আসছে। চুল দাড়ি গুলিয়ে এলোমেলো, চেহারায় মলিনতা, অত্যন্ত মলিনতা এবং দরিদ্র পীড়িত এমন একজন মানুষ এসে পাশে বসে গেল। চাদরখানা মোড়া দিয়ে দুইটা হাত রবের হাতে বাড়ায় বলেন, রাব্বি, আমি তোমার গোলাম আজকে আসছি। আল্লাহ, তোমার দরজা থেকে আমারে ফিরে দিও না। আল্লাহ, বৃষ্টি দাও, বহুদিন মক্কাবাসীর কষ্ট হয়, যদি বৃষ্টি না দাও এই গোলাম আজকে তোমার দরজা থেকে ফিরে যাবে না। আল্লাহ, বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও। আল্লাহ, বৃষ্টি না দিলে আমি যাব না। আল্লাহু আকবার। যেন লোকটা আল্লাহর কাছে আবদার করতেছে, অনুনয় বিনয়। সন্তান যেভাবে বাবার কাছে কয়, আমার না দিলে যাবই না, তো আল্লাহর বান্দা, আল্লাহর দাস গোলাম বলতেছে, আল্লাহ, বৃষ্টি না দিলে আজকে যাবই না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আকাশের দিক তাকাই, দেখি মেঘ জমে গেছে। কিছু সময় পরে অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। দেখি আল্লাহর বান্দা আস্তে করে উঠে উঠে চলে যায়। আমি তার পিছু পিছু নিলাম যে বান্দাটাকে দেখতে হবে। 2 মাস ধরে মক্কার মানুষ কাবা ঘর ধরে বৃষ্টি নামাইতে পারে না। আর এই পাগলটা এসে কে বললো আর আকাশ থেকে বৃষ্টি এসে গেলে, এই লোকটাকে আজকে দেখতে হবে, পরিচয় জানতে হবে। তো পিছিয়ে পিছিয়ে যাওয়ার পরে দেখে বহু দূরে মক্কার গ্রাম্য এলাকার এক বাড়ির ভিতরে লোকটা চলে গেল। ওই বাড়ির সামনে এক মুরব্বী জল চকির উপর বসে আছে। সালাম দিয়ে বলেন, বাবাজি, আপনি যে বাড়ির ভিতরে একটা লোক চলে গেল, জীর্ণ শীর্ণ চেহারা, জীর্ণ শীর্ণ পোশাক, চুলগুলি এলোমেলো, এই দেখতেই দরিদ্রতা দেখা যায়। লোকটাকে বলে, হযরত, এটা আমার গোলাম। আসতে হলো কেন? জোরে বলে না, আরো জোরে বলেন। বলেন, এই গোলামরা যদি এক পাল্লায় দেন আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যদি আর এক পাল্লায় দেন, কি তো হইব নি? ও গোলামের জুতা এক পাল্লায় দিলে, ডক্টর ইউনূস আর এক পাল্লায় দিলে কি তো হইব? তাও তো হইতো না। সুদ আপনারা নেন কত? লাখে 10,000 টাকা। বাংলাদেশে কিছু তেইশে সুদ করে আছে। লাখে 10,000 টাকা দেওয়া লাগে, প্রত্যেক মাসে 10,000 টাকা। ও ডাকাত। কি কথা ঠিক আছে নি? ওর ডাকাতির ঘরের ডাকাত। ও গরু চোর তো গোপনে গরু চুরি করে না, আর ও প্রকাশ্যে চুরি করে। ও ডাকাতির ঘরের ডাকাত। আর গ্রামীণ ব্যাংক মানে বছরে 10,000 টাকা নেয় না? কি বলেন? ডক্টর ইউনূস ভালো জিনিস শিখিয়ে দিয়ে গেছে, যা খুব ভালো। তো খুব মনোযোগ দেন যে কথা বলছিলাম। তো এই গোলাম আল্লাহর দরবারে কত দাম, যে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামলো। একসাথে কোন আল্লাহু আকবার। এই জন্য সহিহ বুখারীতে, সুমা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা, আমার মেহবুবরা আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না।
আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহর বান্দা গোলামটা আমার কাছে বিক্রি করে দেন। না হুজুর, গোলাম দেওয়া যাবে না। তো বলতেছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সুফিয়ান সাউরির বন্ধু। পৃথিবীর সেরা সেরা আলেম, বুঝতে পারছেন, সুফিয়ান সাউরির জমানা আব্দুল্লাহ ইবনে মুবারক। ফিকের এমন কোনো কিতাব নাই যেই কিতাবে ওনাদের নাম লেখা না আছে। ওনারা ফতোয়া দিলে পৃথিবীর কোনো বাপের বেটার জন্ম হয় নাই, ওনাদের ফতোয়ার বিপরীত ফতোয়া লাগবে। এত বড় আলেম ছিলেন, হারাম মানিন শরীফ আইনের ইমাম ছিলেন। ওর জমানার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, খয়রুল কুরুনের জমানার মুসলমান। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন কুশাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তোমার মাহফিল শেষে তুমি মনিবের আসমানে ভিখারি বেশে হাত বাড়াইছি। আল্লাহ শত শত বছর ধরে মসজিদখানে এখনো চলমান আছে। আল্লাহ শত শত বছরে যত মুসল্লিরা কবরে চলে গেছে, আল্লাহ সবার কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আকা নামদার তাজদার মদিনা নূর মুজাসসাম হাবিবুল্লাহ নবীজির খেদমতে সোনার মদিনায় বেহেশতের বাগানে দয়া করে পৌঁছে দাও। আল্লাহ জান্নাতুল বাকি মোহাল্লাতে বদরে উহুদে খন্দক মুতা হুনাইন, আল্লাহ শুহাদায়ে কারবালা যত শহীদগণ ঘুমিয়ে গেছেন সকলের রুহে পাকে হাদিয়া পৌঁছাও। আল্লাহ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 360 আউলিয়া 12 আউলিয়া সহ আল্লাহ ভূখণ্ডের মাটির নিচে যত ওলিরা ঘুমাই রয়েছে, জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই, আল্লাহ কে জানি মাও নাই বাবাও নাই। হাদিসের মধ্যে পড়েছি মাহে রমজান আসলে তুমি জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজাগুলি তুমি খুলে দাও। রমজানের সম্মানে তুমি যদি ব্যবস্থা রাখো মালিক, মাহে রমজান আসার আগে আমার বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কুশায়াম গ্রামের ভিতরে যত মানুষ কবরে, সবার কবরে মাহফিলের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ 51 বছর ধরে মাহফিল জারি করে যারা কবরে চলে গেল তাদেরকেও দয়া করে মাফ করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের বাড়ি ঘরগুলি রহমতের বাগান দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করো। আল্লাহ প্রত্যেকটা রোজার হক আমরা আদায় করতে পারি তৌফিক নসিব করো। আল্লাহ আল্লাহ মাহফিল যারা সাজাইলেন, দিলেন, কষ্ট করলেন, খেদমত করলেন, তাদের খেদমতগুলি কবুল করো। আল্লাহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, কঠিন কঠিন রোগ থেকে আমরা হেফাজত করো। আল্লাহ বিদেশে যারা আছে, প্রবাস জীবনে যারা আছে, অ্যাক্সিডেন্ট বালা থেকে আমার প্রবাসী ভাইদেরকে হেফাজত করো। আল্লাহ তাদের রুটি রুজির মধ্যে অফুরন্ত বরকতে কামেলা হাসিলা দাও। আল্লাহ অনেক মা বোনরা হাত বাড়িয়েছে মালিক, আমরার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে মঞ্জুর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল তুমি বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে হাত বানাইছি তোমার দয়া মায়ার কারণে। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলি আমাদের সিনা থেকে মুছে দাও। আল্লাহ তোমার মেহবুবের জিয়ারত আমাদের নসিব করো। আল্লাহ তোমার নবীর জিয়ারত আমাদের সবাইকে নসিব করে দাও। আল্লাহ তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি জিন্দা বানায় দাও। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে বা আসতেছে, আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর মতো চালাইবার তৌফিক তুমি নসিব করো। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা নাগরিকের অধিকার সংরক্ষণ করার তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ আমাদের দেশের অর্থনীতিকে মজবুত করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের দেশের খাদ্য সংকটকে তুমি দূর করে দাও। আল্লাহ
আমাদের জমিনের অর্থনৈতিক মন্দা থেকে হেফাজত করো আল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জমিনকে দয়া করে বাঁচায় রাখো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা দিবা, মৃত্যুর পরোয়ানা দিবা, কঠিন এই সময় আমরা জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।